ভয় পাওয়ার কিছু নাই, কিছু নাই, সমস্যা নেন নেন নেন, ভয় পাওয়ার কিছু নাই। আন্টি কিন্তু আমার ভিডিও করা দেখে ভয় পেয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, আসলাম ভিডিও করার জন্য। ভাই আকাশে মেঘ আর প্রচন্ড বাতাস, মানে বাতাসের ঠেলায় আপনার আমি চলা পারতেছি না। বাধ্যগত এই ভিডিও এখন বাদ দিতে হবে, মানে ভিডিওটা করতে পারলাম না। আপনাদের দেখাই, যদি আপনারা দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস। দর্শক দেখতে পাচ্ছেন যে গাছের পাতা কিরকম মনে করেন যে লয়ে যেতেছে। আবার এই সাইডে দেখেন, দেখতে পাচ্ছেন, ওই দেখেন, এই দেখেন কি অবস্থা, মানে ভাঙিয়ে দেবো এরকম অবস্থা গাছে। ভাই আমার বেঁচে উড়াই লয়ে যেতেছে, তাই কি করার, কিছু করার নাই, যে এখন চলে যাবো। এক আপু আসতেছে, দেখি তার সাথে কথা বলা যায় কিনা। সে দেখি ছাগল নিতে আসছে, কি অবস্থা, বস্তা উড়ে গেছিল গা। কি অবস্থা, চকের মেঝে প্রচন্ড বাতাস, আকাশে মেঘ। তারপর দেখেন এই দিকটা হলো ধান ক্ষেত, আবার ওই যে দেখেন চকের মেঝে একটা বাড়ি। এখানে জিজ্ঞেস করলাম ওইখানে কি লোকজন থাকে, হ্যাঁ থাকে, এখানে মুরগি লালন পালন করা হয়। আপনার যদি একটু ঝুম করে দেখাই, দেখেন আর এই চকের মেঝে মুরগি পালে, শিয়ালের অত্যাচারটা অনেক বেশি। এটাই। আসসালামু আলাইকুম আন্টি, কি করবেন এই মাটিটা? হ্যাঁ, চুলা নেবেন? মাটির চুলা রান্না করেন এখনো? হ্যাঁ, কোথায় বাড়ি আপনাদের? জামালপুর। এখানে এখানে কি ভাড়া থাকেন? ভয় পাওয়ার কিছু নাই, কিছু নাই, সমস্যা নেন নেন নেন, ভয় পাওয়ার কিছু নাই। আন্টি কিন্তু আমার ভিডিও করা দেখে ভয় পেয়ে গেল। আচ্ছা যাই হোক, আন্টি নেন, সমস্যা নাই, একটু চুলাইতে নেবেন, ভয় পেন না, নেন নেন নেন। আন্টি ভয় পেয়ে গেল। আন্টি ভয় পেন না, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা যাই হোক, আমি বললাম আন্টি ভিডিও করা দেখা আন্টি আসলে একটু নার্ভাস হয়ে গেছে। আন্টি বাড়ি এখানে, উনি মাটির চুলাটা রান্না করবে, আর মাটির চুলা মানে ভাঙে গেছে, ওই চুলা নেবে আর কি। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই হয়তো বুঝতে পারবেন যে মাটির চুলা যারা রান্না করে আর কি, গ্যাসের যে দাম, এখন মাটির চুলাই মানে বিকল্পবর্তী। আর এদিকটা দেখাই, দেখেন এই সাইডে একটা গাড়া আছে, সম্ভবত এখানে মাছও আছে, যেহেতু গাড়া আছে। আর যে কোনো গাড়ায় এখন মাছ থাকে কম আর বেশি। এই দিকটা দেখতে পাচ্ছেন যে নতুন বসতি হয়ে গেছে গা। সাধারণত আমি চর অঞ্চলের ভিডিওগুলো করে থাকি, এখন এই বৃষ্টির কারণে ওয়েদার খারাপ, এই জন্য চর এলাকা যাওয়া যাচ্ছে না, তাই আসলাম একটু গ্রামের ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন যে হলো একটা রাস্তার পাশে একটা নতুন বাড়ি করতেছে, সম্ভবত এটা অন্য কোথাও থেকে এসে বা বাড়ি করছে মনে হয়। এটা রাস্তার পাশে সুন্দর বাড়ি হবে। কি অবস্থা, কেমন আছো তুমি? কেমন আছো বলো? হ্যাঁ, কথা বলো। ভয় পেয়ে গেল, আবার আমাকে প্রশ্ন করে যে ভিডিও করতেছেন কেন। আচ্ছা, এই জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিদিন বিকেল হলে যে পরিমাণ বাতাস এখানে অনুভব করা যায়, মানে বিকেল টাইমটা গ্রাম এলাকার পরিবেশ। আপনাদের আরেকটা জিনিস দেখে দেন, গ্রাম অঞ্চলের যে বাড়িঘর থাকলে একদম পিওর যে কলা, সে কলা খাওয়া যায়। এটা সম্ভবত সবজি কলা, আর এখনো বাতি হয় নাই, হয়তো আর কিছুদিন গেলে বাতি হবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেয়ারা গাছও আছে, আর সুন্দর পরিবেশটা, গ্রাম এলাকা আসলে ভালো লাগে। আর আকাশ প্রচন্ড মেঘলা, এই জন্য মনে করেন যে বাতাস ছাড়ছে, বাতাস ছাড়ার পর আমার শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল, একটু গরম গরম অনুভব ছিল, এখন বাতাস ছাড়ার কারণে ঠান্ডা হয়ে গেল। যদি এদিকে দেখাই তাহলে দেখতে পারবেন অনেকগুলা কচুরি পানা ফুল, জানি কি রাস্তার পাশে একটা ডোবা, আর এই পানা ফুলে পানা ফুল দিয়ে ভরে গেছে এই পুকুরটা।
মানে খাদ বলতে পারেন বা যাই বলেন। এই পুকুরের সৌন্দর্য, এই খাদের সৌন্দর্যটা এই কচুরি পানা ফুলে অনেকটা বৃদ্ধি করে দিছে। আর পাশে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা, এই রাস্তাটাও মানে কেউ যদি এদিকে যেতে যেতে তাকায় অসাধারণ একটা ভিউ আসবে, মানে দেখতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাম, যে পাশ রাস্তার পাশ দিয়ে কলা গাছ, এই কলা গাছে দেখেন কলার কিন্তু আপনার ফুল আসছে। এটা আস্তে আস্তে এই কলার যে থোড়ের যে কভারটা, এই কভারটা পড়ে যাবে আর আস্তে আস্তে এরকম কলা বেরোবে, কলা বেরোবে। এটা সম্ভবত হয়তো বা কাঁচকলা হতে পারে বা আবার সাগর কলা হতে পারে, এরকম হতে পারে। আর এই